সংসার করতে ভালোবাসি, তাই সংসারের মায়ায় পড়ে কঠিন পরিস্থিতি পার করে আজ আমার এই সংসার। তো আমার এই সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো দেখো, সকাল শুরু হলো মানে বললাম এই যে ব্যস্ততা জীবন শুরু। আর হচ্ছে গিয়ে এই কয়েকদিন তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর অনেকগুলোই জামা কাপড় মানে জমে গেছে। তো কি করা যায়, ওই জামা কাপড়গুলোকে আজকে দেখি রোদ করেছে, কিন্তু সেই ফাঁকে মানে কাজের ফাঁকে রান্না বন্ধ রেখে এলাম কিন্তু ছাদে এসে দেখো এতগুলো জামা কাপড়গুলো সবগুলো কিন্তু নিচে মেলা ছিল ছাদে। সেখান থেকে নিয়ে এলাম, নিয়ে এসে এখন রোদে দিয়ে দিচ্ছি। কেন রোদটা যদিও সকালে হয়েছে, জানি না এখন সারাদিন রোদ হয় কি না বৃষ্টি হয়। তো এখন যেহেতু রোদ করেছে, রোদটাকে তো আর মিস করলে চলবে না। অনেকগুলোই জামা কাপড় আছে, নাহলে শুকোবে না। আর কিছু জামা কাপড় কাচাও হয়েছে, কতগুলো মানে গতকালকের দুদিনের জামা কাপড় ছিল, ওইগুলোকেও মেলে দিলাম। তো দেখা যাক কি হয়। আর তোমাদের দাদাভাই চলে গেছে মাছের বাজারে, মাছ নিয়ে আসে না কি নিয়ে আসে জানি না। তো কি রান্না হয় সেটাও কোনো কিছু জানি না। তো দেখা যাক, আগে জামা কাপড়গুলো কেচে মেলি আর আশিবাসি কাজগুলো সব কিন্তু সেরে নিয়েছি। তারপরে দেখি না এসেছে কিন্তু মাছ নিয়ে আমাদের মানে সামনে। তো মাছ নিয়ে এসে যখন দেখলাম মাছের সাইজটাও বেশ বড় আছে, নিয়ে নিলাম ওইখান থেকে মাছ। তো মাছ নিয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাইকে ফোন করে বলে দিলাম যে মাছ নেওয়ার দরকার নেই, কেননা বাড়ির সামনে যে মাছ নিয়ে এসেছিলো ওখান থেকেই মাছ নিয়ে নিয়েছি। তো আজকে মাছ আলুর ঝোল রান্না করব, একটা তো শাকসবজি হবেই বাড়িতে, আর একটা কোনো কিছু মাখা করে নেব। কেননা তোমাদের দাদাভাই তো বেশি মানে তরকারিটা পছন্দ করে না, একটু ভাজা বলো শাকসবজি খেতে একটু পছন্দ করে। তো যাই হোক, চলো এই যে দেখো এতগুলো জামা কাপড়গুলোকে কেচে মেলে দিলাম। তারপরে এখন যাব কিন্তু নিজে রান্না বান্না করব। যদিও ভাত হয়ে গেছে, ভাতটা বসিয়ে এসেছি, কিন্তু মাছটা তো মানে কোনো কিছু করিনি, পরিষ্কার করতে হবে, ধুতে হবে, তারপরে রান্না করব। তো চলো আগে নিজে চলে যাই। ভাতটা হচ্ছে ওখানে গ্যাসে। আর এখানে দেখো গতকালকে রাত্রে কিছু জিনিস নিয়ে এসেছিলো মানে সকালে খাওয়ার। তো এটা হচ্ছে গিয়ে গাঠি চানাচুর নিয়ে এসেছিলো, আর ছেলেদের জন্য পাস্তা নিয়ে এসেছিলো, আর নিয়ে এসেছিলো টোস্টটাই যদিও আমি খেতে ভালোবাসি এই টোস্টটা, তো এই কারণে আমার জন্য নিয়ে এসেছে এই টোস্টটা। আর বাড়িতে তো টোস্ট রাখাই আছে, তো দাদাভাই যদি এই টোস্ট খায় না। তো আর নিয়ে এসেছে দেখো নিমকি, বাড়িতে নিমকি ভেজেছিলাম, তো সেইগুলো তো আর নেই, শেষ হয়ে গেছে। তো কিনে নিয়ে এসেছে এই নিমকিটা। তো বেশিরভাগ কিন্তু বাড়িতেই নিমকি মানে বানানো হয় আর কিনেও খাওয়া হয়। আর ফরচুনের দেখো এখানে সর্ষের তেল নিয়ে এসেছে, ছেলেদের ব্রেকফাস্টে বানিয়ে দেব পাস্তা। তো আজকে করব পাস্তা রান্না। আর টিফিনে কি নিয়ে যাই দেখা যাক, পাস্তা রান্না নিয়ে যায় না কি রান্না করতে বলে এখন ছেলেদের মতে তো মানে ব্রেকফাস্টটা বানাতেই হয়, মানে যেন টিফিন নিয়ে যায় যেটা। তো দেখা যাক। আর এই যে দেখো মাছ নিয়ে নিয়েছিলাম, 400 গ্রাম মাছ আছে এখানে, যদিও তোমার দাদাভাই মাছ খুব একটা খায় না। আর এই যে মাছ নিয়ে নিলাম, মাছের সাইজটা বেশ বড় ছিল, তো দেখে নিয়ে নিলাম মাছগুলো। করছে চলো হলুদ আর লবণ দিয়ে একটু করে নিই, ভালো করে মাখিয়ে নিই, তারপরে কিন্তু ভাজবো। আর মাছের মধ্যে তো টমেটো, ধনেপাতা, আলু এগুলো তো যাবে। তো এটা দিয়ে একটা রান্না করব। তো এই যে লবণ হলুদ দিয়ে নিলাম, চলো ভালো করে মিশিয়ে নিই। আর ছাদে এতগুলো জামা কাপড় মেললাম, তারপরে দেখি না আবার মেঘলা করে এসেছে। তো বৃষ্টি তো এই বৃষ্টি এই রোদ এই তো হচ্ছে, তার মধ্যে আবার রান্নাবান্না আছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে বাড়িঘর। তো এই যে মানে কয়েকদিন বৃষ্টির জন্যে মানে কাজ যেন বেড়েই চলছে জামা কাপড় নিয়ে। মানে ছাদে এই মেলিয়ে আসছি, আবার ধর কিছুক্ষণ পর রোদ হচ্ছে, বৃষ্টি আসছে, আবার নিয়ে মানে ছাদ থেকে নিচে নিয়ে আসতে হচ্ছে, এই হচ্ছে। তো এই যে সংসার, এই তো জীবন, তাই না? এইদিকে তো মাছ ভাজাটা হতে বসিয়ে দিলাম। আর মাছের মধ্যে যে আলু দেবো, টমেটো, ধনেপাতা, এইগুলো কিন্তু কোনো কিছু এখনও বানানো হয়নি, কারণ এই যে বললাম ছাদে জামা কাপড় মেলতে চলে গেছিলাম। তো যাই হোক, ছেলেদেরকে স্কুলে পাঠালাম। তো চলো ওই আলু, টমেটো, ধনেপাতা ওইগুলোকে সব বানিয়ে নিই। আর এইদিকে কিন্তু মাছটা ভাজা হতে থাক। তো মাছটা এদিকে ভাজা হতে হতে তখনকে আমি শাকসবজি যেগুলো আছে ওইগুলোকে কিন্তু সব বানিয়ে নেব। তো যাই হোক, আর আজকের মতো ভিডিও কিন্তু এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসছি নতুন একটা দিন, নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের মতো এই পর্যন্তই থাক। আল্লাহ হাফিজ।